মোল্লা কলেজের শিক্ষার্থীদের সুপার সানডের জবাব দিতে গিয়ে মেগা মান্ডের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সানডে আর মান্ডের দ্বন্দ্বে পুরো একটি কলেজ এখন ধ্বংসস্তূপ। আহত হয়েছে অনেক শিক্ষার্থী। এ ধরনের ঘটনায় হতবাক শিক্ষকরাও। তারা বলছেন এই ঘটনা নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্ত। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কিন্তু শিক্ষার্থীদের নিজেদের দ্বন্দ্বে এটি এখন ধ্বংসস্তূপ। বহুতল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লোরে করা হয়েছে ভাঙচুর। ল্যাব, কম্পিউটার ল্যাব, লিফট, বেঞ্চ, ফ্যান থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে সবকিছু। রক্ষা পায়নি চায়ের কেটলি, গ্লাসের মতো জিনিস। চলেছে লুটপাটও। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পরীক্ষার খাতা, গুরুত্বপূর্ণ নথি, প্রয়োজনীয় সব কাগজ। ভাঙা হয়েছে প্রতিটি ফ্লোরের গ্লাস, চেয়ার, টেবিল। ভাঙচুর থেকে রক্ষা পেয়েছে এমন অবশিষ্ট কিছুই আর নেই। শিক্ষার্থীরাও হতভম্ব নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন দশা দেখে। কেউ কেউ হতাশ, কেননা এখনই শুরু করা যাবে না শিক্ষা কার্যক্রম। দিলেন নিজেদের সুপার সানডের বিপরীতে অন্যদের মেগা মান্ডের ব্যাখ্যাও। প্রথম বর্ষের শিক্ষার্থী আমাদের কেমনটা লাগতেছে এখন কলেজের জন্য। আমাদের সুপার সানডের বিপরীতে মেগা মান্ডে করে তো মানে এই জিনিসটা শান্তিপূর্ণ রাখার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে করছিলাম যে আমাদের কলেজেরই তো শান্তিপূর্ণ হবে। তো এটা আর কি শান্তিপূর্ণ আর থাকে নাই, একটু হয়ে গেছে। পুরা 10 তলা পর্যন্ত সব ক্লাসের ফ্যানগুলা, বেঞ্চগুলা, তারপর বোর্ডগুলা, নিচতলায় তো পুরা সবগুলা বোর্ডগুলা ভেঙে ফেলছে। ভাঙচুরের এমন দৃশ্য দেখে হতবাক শিক্ষকরাও। তারা বলছেন ছাত্রদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমার এই স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাকে আজকে এই ছাত্র না, আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষকদের। বলছেন এটি নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্তও। আমাদের শ্রদ্ধায় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমরা শিক্ষক আছি, আমরা অনেকবার মিটিং করেছি, চেষ্টা করেছি, অনেকবার তাকে বোঝানো হয়েছে। তারা এখন পড়ালেখার থেকে যে আনুষঙ্গিক কার্যাবলীগুলো সেগুলো কিন্তু তারা বেশি পছন্দ করতেছে। এর মধ্যে তারা এই যে বিভিন্ন ধরনের রাইভাল গ্রুপ হিসেবে একে অপরের সাথে সহিংসতায় জড়িয়ে যাওয়াটা, এটা তারা তাদের নিজেদেরকে মনে করতেছে এটা তাদের একটা ক্রেডিটের বিষয়। এভাবে আসলে মানুষকে মানে ধ্বংস করতে পারে, এটা প্রতিষ্ঠান তো কোনো দোষ নেই। কলেজ প্রশাসন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব কলেজে পড়ালেখার পরিবেশ যেন ফিরিয়ে আনা যায় আর কি। কলেজ কর্তৃপক্ষ বলছে কলেজের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।